হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমি তোমাদের সামনে নিমকি করে দেখাবো। দেখো, আমি এখানে 500 রুল ময়দা নিয়ে নিয়েছি, তারপর ময়ম দিয়ে দিয়েছি এখানে, আর কালো জিরে দিয়েছি। ময়ম আমি ফরচুন তেলে দিয়েছি, আর ভালো করে ময়মটা আমি মিক্স করে নেব। দেখো, মিক্স করা হওয়ার পর যখন আমি জিনিসটা ডাব হবে, দেখবো জিনিসটা ডাব হওয়ার পর ফেলে দেওয়ার পর ভাঙছে না, তখন জানবে ময়মটা আমার ঠিক হয়ে গেছে। এইভাবে ভালো করে ময়মটা ভালো করে পুরো আটার সাথে মিশিয়ে নেব। এইভাবে ময়ামটা পুরো আটাতে মিক্স করে নেব। তবে একটু একটু জল দিয়ে এটা মাখতে থাকবো। জলে মাখাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই, আমি এক হাতে মোবাইল ধরে ভিডিও করি তাই। তারপর আমি খুব টান করেও মাখিনি আর খুব নরম করেও মাখিনি, মাঝারি মেখেছি। মানে একদম খুব টান করে মাখবে না, কিন্তু খুব তো নরম করে তো নয়ই, যেহেতু এটা আধ ঘন্টা ভিজিয়ে থাকবে। মানে আধ ঘন্টা মেখে পরে আধ ঘন্টা রেখে দেবো জিনিসটা, তাতে একটুখানি নরম হয়ে যাবে। তারপর আধ ঘন্টা পর তোমাদের কাছে আসছি। আধ ঘন্টা পর চলে এসেছি। আটাটা খুব সুন্দর মাখা হয়েছে ময়দাটা। এরপর আমি গোল করে বেলবো, যেহেতু বোঝা যাচ্ছে ময়দাটা খুব সুন্দর মাখা হয়ে। দেখো, আমি কি সুন্দর গোল করে বেলার পর উল্টাচ্ছি, দেখো চাকাতে লেগে যায়নি। তারপর ওর পাপা ছুরি দিয়ে কাটছিল, কিন্তু পারছিল না বলে আমি বললাম, দাও, তোমার দ্বারা হচ্ছে না, আমি কেটে কেটে দেখিয়ে দিচ্ছি, তোমরাও দেখো এইভাবে কাটবে যেভাবে আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে। যারা জানো তাদের তো বলার নেই, তারা তো যা করতে পারবে নিজেরাই, আর যারা জানো না তারা দেখে নাও। আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, আমি ফরচুন তেল দিয়ে দিয়েছি। তোমরা যে যে তেলে করতে পারো সব তেলে করা হয়। আর কড়াইয়ে তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তবুও আমি একটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পেলে। তার মানে তেলটা তার মানে ভালো করে গরম হয়ে গেছে। তোমাদেরকে একটা দিয়ে দেখালাম, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি এগুলো ছেড়ে দিচ্ছি। আর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়েছি, কেন খুব হাইয়ে রাখলে জিনিসটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, জিনিসটা লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর ভেতরটা কাঁচা থাকবে, তাই আমি কমিয়ে দিয়েছি। তারপর যদি মনে হয় যে হ্যাঁ ভাই তেলটা আমার ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা কমে এসেছে, ঠান্ডা হয়েছে, তাহলে একটু মাঝারি সাইজে করে নেব জিনিসটা, তাহলে ভালো হবে। আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচেই রেখেছি, আমি খুব বাড়িও নি একদম কমিয়েও দিইনি, মিডিয়াম আছে অনেকক্ষণ ধরে দেখো ভাজছে জিনিসটা। খুব কিন্তু লাল একদম করব না, তো খড়িয়ে দেবো না, মিডিয়াম লাল করব, তারপর তুলে দেব। আমি যদি একাই নিজেই ক্যামেরাটা করি না, মানে ধরি ভিডিওটা নিজে একাই করি, তাই খুব অসুবিধা হয় আমাকে, মানে যে তুলছি সেটা তোমাদেরকে দেখাতে পারবো না কীভাবে তুলছি। ওটা আমাকে এক হাতে যেহেতু ধরতে হবে জিনিসটা, মানে যেটাতে তুলবো সেটা ধরতে হবে, ক্যামেরাটা আমাকে বন্ধ করতে হবে, ঠিক আছে। এই দেখো আমার নিমকি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখবে কত মুচমুচি হয়েছে। এই দেখো ভেতরটা কিন্তু কোনোই কাঁচা নেই, তোমাদেরকে দেখাচ্ছে, ফুলেছেও খুব সুন্দর। এই দেখো, বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে। একটু সামনে থেকে দেখো ভালো করে, সব তো আর ফুলে না, যে কটা ফুলে তোমাদেরকে দেখাচ্ছি, ধরো সবসময় সবগুলো ফুলে না, এটাও দেখো কত সুন্দর ফুলেছে। এই দেখো কত তো কত ক্রিস্পি হয়েছে, দেখছো। এইভাবেই নিমকি করবে। আর ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্ট করে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ওকে, টাটা, বাই বাই।